5ই আগস্টের পর নওগাঁতে অনেক সুশীলতা আমরা দেখিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এবং জোর দাবি জানাচ্ছি, নওগাঁর মাটিতে আর কোন সুশীলতা কোন প্রশাসনকে দেখানো হবে না। এই প্রশাসন আমাদের ভাইরা গুলি খেয়ে মরে যায়, আমাদের উপরে হামলা করে, তারা এসপি অফিসের এসি রুমে বসে থেকে বলে আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবো না। আমার ভাইরা গুলি খেয়ে মরবে, আমার বোনেরা মরবে, আর এইসব এসপিরা, এইসব ওসিরা তারা তাদের বাসভবনে নিরাপদে থাকবে, এটা আমরা আর হতে দিব না। যদি আগামী 48 ঘন্টার মধ্যে এই নওগাঁর যে সকল সন্ত্রাসীরা আছে, আওয়ামী লীগের যে সকল দোসররা আছে, তাদের যদি ধরা না হয়, এসপি কে বলে দিচ্ছি আপনার বাসভবনে আর থাকা হবে না, আপনার এসপি অফিসের চেয়ারে আর বসা হবে না। নওগাঁর সকল থানার ওসিদের বলে দিচ্ছি আপনাদের থানাতে আর বসতে হবে না। একই সাথে বলে দিচ্ছি যে সকল উকিলরা, যে সকল জজরা 7 দিনের মাথায় এ সকল আওয়ামী লীগদের আপনারা মুক্তি দেন, আপনাদেরকে নিরাপদে প্রটোকল নিয়ে চলতে হবে না। একই সাথে বলে দিচ্ছি যদি নওগাঁর জেলা প্রশাসন সঠিকভাবে কাজ না করে এবং তার মাথায় যে নির্বাচনের ভোট চেপে বসেছে এবং জনগণের কোনো কিছু তিনি দেখেন না, আমরা বলে দিতে চাই ওই মাথাও কেটে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বলে দিতে চাই যে আমরা অনেক পুলিশকে সহযোগিতা করেছি, তার বিনিময়ে আমরা কিচ্ছু পাইনি, আমরা শুধুমাত্র ধোঁকা পেয়েছি। এই ধোঁকা আমরা সহ্য করব না। আজকে হয়তো এসে এসপি বলবে আমি নতুন এসেছি, আমরা বলে দিতে চাই আপনার চেয়ারটা নতুন না, আমার ভাইয়ের রক্ত নতুন না। আপনারা অনেক কাল ধরে আমার ভাইদের রক্ত নিয়ে খেলা করেছেন, ভুলে যাবেন না আমাদের রক্তের উপরে আপনারা এসপি হয়ে বসে আছে। সেই জন্য কথা বলার সময়, কাজ করার সময় বুঝে শুনে করবেন। আগামী 48 ঘন্টার মধ্যে যদি নওগাঁর কুখ্যাত সন্ত্রাসী ফ্যাসিস্টের দোসরদের, আওয়ামী লীগ স্বৈরাচারদের যদি ধরা না হয়, এসপির বাসভবন ঘেরাও হবে, লুটপাট হবে, এমনকি এসপির থানা, এসপির অফিস সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে সাব্বির সহ সকলকে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেবে, আমরা সেই প্রতিশ্রুতি নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। এই প্রতিশ্রুতি না নিয়ে আমরা এখান থেকে যাব। আমরা কফিনগুলো গেটের সামনে রেখে দিই, এসপির গেটের সামনে এই কফিনগুলো থাকবে, আমরা এখানে স্লোগান দিতে থাকবো। এসপি আসার পরে সে আমাদেরকে প্রতিশ্রুতি দেবে, এরপরে আমরা 48 ঘন্টা পরে যদি আমরা এটার কোনো ফলাফল না দেখি, 5ই আগস্ট সারা বাংলাদেশের পুলিশ স্টেশনগুলোতে যে ঘটনা ঘটেছিল, নওগাঁতে কিন্তু আমরা কোনো পুলিশ স্টেশনে আক্রমণ করি নাই। আমরা 48 ঘন্টার মধ্যে যদি ফলাফল না দেখি, আমরা 5ই আগস্ট সংগঠিত করব। আপনারা জানেন যে আমি এই অল্প কয়েকদিন হলো যোগদান করেছি। এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, আপনাদের অনেকের সাথেই আমার ইতিমধ্যে কথা হয়েছে, অনেকের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান হচ্ছে, তারপরে হচ্ছে বিভিন্নভাবে আমার সাথে কথা হচ্ছে আপনাদের, এবং নাটোরেও যারা আমার সাথে কাজ করেছে তাদের সাথেও আপনাদের আমার মনে হয় যে যোগাযোগ হয়েছে। আমি আসার পর থেকেই আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এবং আমরা গত কয়েকদিনে আমরা এ পর্যন্ত ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সহযোগী 23 জনকে গ্রেফতার করেছি। 23 জন, এবং যারা বিভিন্ন পদে আছে, মূলত যারা পদে আছে, দায়িত্বে আছে, আমরা সেগুলি তদন্ত করেই তাদেরকে অ্যারেস্ট করছি, এবং আমাদের ওই অভিযান অব্যাহত আছে। সারা নওগাঁ জেলা ব্যাপী আমাদের অপারেশন ডেভিল হান্ট 2 ফেজ 2 যেটা, সেটা অব্যাহত আছে, এবং প্রত্যেকটা থানা ওয়াইজ সেই অভিযান অব্যাহত আছে। এবং যারা অতীতে মানুষের উপর জুলুম করেছে, আমরা তাদেরকে খুঁজে বের করছি, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন এই জুলুমকারীরা যেন আর কখনো এই জুলুম করতে না পারে। আর আমি যারা আছেন, আপনারা এখানে ইয়ং ছেলেরা আছে অনেকে, তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারাও যদি কোনো জায়গায় অতীতে
জুলুমের শিকার হয়ে থাকেন এবং আপনারা যদি তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে চান, আমরা থানায় অভিযোগ নিয়ে নেব, ঠিক আছে? এবং আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে এরকম যদি কোনো অভিযোগ থাকে আপনারা অভিযোগ করতে পারেন। স্যার এক মিনিট, আর হচ্ছে স্বরাষ্ট্র যে উপদেষ্টা স্যার বলেছেন যে যদি মামলা নাও থাকে আওয়ামী লীগ পরিচয় থাকলে ধরতে হবে, অভিযোগের কোনো প্রশ্ন আসে না আমরা স্যার। আমরা সেটা আমি বলি যে নিশ্চয়ই তোমরা জানো, আমার চেয়ে আরো অনেক ভালো জানো, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পর আদালতে সুপর্দ করতে হয়। সেটার জন্য আমি আজকে যে কোনো লোককে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে আমার সেটা নিয়ম অনুযায়ী আমাকে কাজ করতে হবে। শুধু তো প্রশ্ন করলে হবে না, তুমি আমার জায়গায় আসো তাহলে করো। আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমি কথা দিচ্ছি যে আমি যতদিন ইনশাআল্লাহ নওগাঁয় আছি, যে নওগাঁবাসীদের সাথে আমি সবসময় আছি এবং এখানে যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সহযোগী যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা এই অভিযান চালিয়ে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? আর তোমরা যদি আদালতের তো দোষের দরকার নাই। কথা বলুক। আমরা যারা আছে আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।